আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। সম্মানিত বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে আমলটি সম্পর্কে আলোচনা করব, সে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলটি হলো, যে আমল করলে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুরা, আসুন সে আমল সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করি তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত নং 19 ও 20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নং 10। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নং 60। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধনা করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিচের এই দোয়াটি পাঠ করল। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম। দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুন, আমিন। তো সম্মানিত দর্শক, আসুন আমি আপনাদের সামনে যে দোয়াটি পাঠ করলাম সেই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করতে থাকি এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেবেন। তো সম্মানিত দর্শক, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।